सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। দল নয়, সবার আগে দেশের স্বার্থ। শুধুমাত্র কথায় নয়, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষকে এই দর্শন নিজের কাজের মাধ্যমে বুঝিয়েছিলেন যিনি, আজ তার জন্মদিবস। ভারতীয় রাজনীতিতে যার মনন, দর্শন, বাগ্মিতায় দশকের পর দশক অটল থেকেছে দেশের সম্মান, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস আজ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 1924 সালের 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন বাজপেয়ীজি। কৈশোর থেকেই অগাধ দেশপ্রেম। 1942 সালে জাতীয়তাবাদের আগুন বুকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন অটলজি। ব্রিটিশের জেলখানায় কাটাতে হয় বহুদিন। কারাগারের চার দেওয়াল থেকে বেরিয়ে দেশের সংসদ ভবন। সময় লেগেছিল আরও 15 বছর। 1957 সালে তাকে দিল্লির সংসদ ভবনে পাঠায় উত্তরপ্রদেশের বলরামপুর। নয়াদিল্লিতে নিজের পরিচিতি তৈরি করতে অবশ্য বেশি সময় লাগেনি অটলজির। তার বাগ্মিতায় মুগ্ধ হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও। তবে অটলজির বাগ্মিতা নেহরুকে মুগ্ধ করলেও কংগ্রেসের জুলুমবাজি কম সহ্য করতে হয়নি তাকে। 1975 সালে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা মাত্রই তাকে জেলে ভরে দেয় ইন্দিরা গান্ধীর সরকার। অবশ্য বেশি দিন কারাগারের চার দেওয়ালে বন্দী থাকেননি অটলজি। জরুরি অবস্থা শেষ হলে 1977 সালে মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হন তিনি। 1994 সালে বিরোধী দলনেতা অটলজিকে প্রধানমন্ত্রী নরসিমহা রাও দায়িত্ব দেন জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করার। কাশ্মীর সমস্যা নিয়ে জেনেভায় পাকিস্তান সহ ভারত বিরোধী শক্তিদের মুখ বন্ধ করে দেন অটলজি। 1996 সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন বাজপেয়ীজি। তবে সেই সরকার টিকেছিল মাত্র 13 দিন। 1998 সালে ফের প্রধানমন্ত্রী হন তিনি। তবে এবারও সরকার টেকে মাত্র 13 মাস। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে মাত্র একটি ভোটের অভাবে সরকার পড়ে যায়। অবশেষে ফের 1999 সালে আসে সুযোগ। এইবার টানা 5 বছর অটল থাকে বিজেপির নেতৃত্বাধীন সরকার। 1999 থেকে 2004 অটলজির নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের জন্য প্রকৃত সুশাসনের অর্থ বুঝতে পারে দেশবাসী। সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে শিক্ষার অধিকারকে ঘরে ঘরে পৌঁছে দেয় অটলজির সরকার। সোনালী চতুর্ভুজ প্রকল্পে দেশের 4টি মহানগরকে জুড়ে দেন 15,000 কিলোমিটার ব্যাপী মহাসড়কের মাধ্যমে। ক্ষমতায় এসে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টা করেছিলেন অটলজি। তবে নির্লজ্জ পাকিস্তান ফের একবার বিশ্বাসঘাতকতা করলে উচিত জবাব দেন অটলজি। কার্গিল যুদ্ধে অসামান্য বীরত্বের পরিচয় দেয় ভারতীয় সেনা। জোটসঙ্গী হোক বা বিরোধী, প্রত্যেককে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসতেন অটলজি। সেই কারণেই বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর দিনটিকে প্রতি বছর সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। বাজপেয়ীজির দেখানো পথেই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যে সোনালী চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে মহানগরীগুলিকে যুক্ত করার কাজ শুরু করেছিলেন অটলজি, সেই পথে হেঁটে মোদীজির সরকার তৈরি করেছে একের পর এক এক্সপ্রেসওয়ে। মেট্রো পরিষেবা শুরু হচ্ছে একাধিক শহরে। শিক্ষার মান বাড়ছে, দেশ এগোচ্ছে অর্থনীতির দিক দিয়েও। আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। অটলজির অনুপ্রেরণায় সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে ভর করেই ভারত আজ জগৎসভায় শ্রেষ্ঠ আসনের যোগ্যতম দাবিদার।